ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাসে আলোচনা করব যে কিভাবে ইংরেজি বানান মনে রাখা যায়। কারণ আমাদের ইয়েতে দেখা গেছে ছাত্রছাত্রীরা যেটা করে যে তারা একটা বানান ইংরেজি শব্দ তারা জানে, কিন্তু আসলে সেটা লেখার সময় তারা গিয়ে ভুল করে ফেলে। যে মুখে উচ্চারণ করতে পারে কিন্তু লেখার সময় তারা ভুল করে। আজকে আমরা সেই ভুলগুলো থেকে যাতে আমরা ভুলগুলো কেটে উঠতে পারি সেই জন্য চেষ্টা করব। ডিলিট করো, কিছু কথা ইয়ে গেছে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের ইংরেজি ক্লাসে শিখব কিভাবে ইংরেজি বানান মনে রাখা যায় এবং ইংরেজি বানানগুলো, জটিল বানানগুলো মনে রাখার কৌশলগুলো আজকে আমরা আয়ত্ত করব। আসলে আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীরা কি করতে পারে যে অনেক শব্দ তারা উচ্চারণ করতে পারে, তারা মুখস্থ করতে পারে, আসলে যখন দেখা যায় তারা লিখবে তখন তারা লেখার সময় এগুলো ভুল করে। আসলে এই বানানগুলো লেখার কৌশল আমাদের জানতে হবে। আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী এই ভুল করে যে একটা বড় বানান তারা ভুল করে ফেলে, কারণ এটা ধারে কাছে তারা যেতে পারে না লেখার সময়, কিন্তু উচ্চারণের সময় ঠিকই তারা উচ্চারণ করতে পারে। আচ্ছা, আজকে দেখো আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইংরেজি যখন আমরা একটা শব্দ পড়বো তার উচ্চারণটা আমাদের একবারেই ক্লিয়ারলি উচ্চারণ করতে হবে। যদি উচ্চারণে ভুল হয় তাহলে আমাদের বানান লেখার সময় ভুল হবে। আর উচ্চারণ যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে এই বানানটা আমাদের অবশ্যই শুদ্ধ হবে। তাই আমরা দেখব আর কিছু ইংরেজি বানান আছে, যেগুলো শব্দের বানান আছে, আমরা কিছু টেকনিক অবলম্বন করে মুখস্থ রাখতে হবে। আসলে এই বানানগুলো উচ্চারণ যেরকম লেখার সময় আসলে সেরকম হয় না, একটু ব্যতিক্রম হয়। যেমন দেখা গেছে আমাদের এখানে আছে ব্যতিক্রম বানানের মধ্যে একটা আছে যে লেফটেন্যান্ট। ইংরেজি লেফটেন্যান্ট বানানটা আসলে লেখার সময় আমাদের ব্যতিক্রম হয়, উচ্চারণের সময় হয় লেফটেন্যান্ট, আসলে লেখার সময় কি সম্পূর্ণ ব্যতিক্রম। এবং বানানটা হবে কি LIEUTENANT, কিন্তু উচ্চারণ হয় লেফটেন্যান্ট। তাই এই বানানটি যাতে সহজে মনে রাখতে পারি আমরা কি করব, একটা সুন্দর একটা সূত্র মনে রাখবো। এখানে দেখা যাচ্ছে যে এটাকে আমরা ভাঙতে পারি যে লাই অর্থ কি মিথ্যা, মিথ্যা। আর ইউ অর্থ হচ্ছে তুমি, আর 10 অর্থ হচ্ছে 10, আর এন্ড অর্থ হচ্ছে পিঁপড়া। তাই আমরা সহজে এই বানানটাকে মনে রাখার জন্য আমরা কি মনে রাখবো যে মিথ্যা তুমি 10 পিঁপড়া। এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে অবশ্যই কি আমাদের আর কখনোই লেফটেন্যান্ট বানান লেখাটা কি হবে না, ভুল হবে না। ঠিক আছে। ঠিক একইভাবে আরেকটি বানান দেখা যাচ্ছে, এখানে আমি লিখলাম যে সাইকোলজি। আসলে সাইকোলজি শব্দটা যখন আমরা উচ্চারণ করি তখন উচ্চারণে আসে সাইকোলজি, কিন্তু লেখার সময় অবশ্যই কি এটা পি দিয়ে লিখতে হয়। কিন্তু এই বানানটা আমাদের 90% ছাত্র ভুল করে, যে বানানটা লেখা হয় একভাবে, উচ্চারিত হয় আরেকভাবে। তাই এই বানানটি যাতে সহজে মনে থাকে সেই জন্য আমরা কি করব, আরেকটা সূত্র মনে রাখবো এখানে। সেটা হচ্ছে আমাদের যে এই বানানটা হচ্ছে PSYCOLOGY, সাইকোলজি। আমরা লেখার সময় পি লিখি কিন্তু উচ্চারণের সময় কি করি না, পি উচ্চারিত হয় না, যে কারণে এই বানানটা কি হয় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে এই বানানটা আমরা কিভাবে মনে রাখবো যে PSY দিয়ে কি হয় পিসি, তারপরে আবার COLO চলো, GY দিয়ে আমরা কি বলতে পারি যাই। তাহলে আমরা এটার একটা সুন্দর সূত্র মনে রাখতে পারি, সেটা হচ্ছে কি যে পিসি চলো যাই, পিসি চলো যাই। এই কথা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা কি করতে পারবো, অবশ্যই সাইকোলজি বানানটা আমরা ক্লিয়ারলি লিখতে পারবো, ঠিক না? তাহলে পিসি চলো যাই এই কথাটি বলতে পারলে কি আমাদের সাইকোলজি বানানটা 100% কারেক্ট হয়ে গেল। ঠিক একইভাবে আমাদের আরেকটি শব্দ আছে, শব্দটা আসলে দেখতে অনেক বড় এবং ছাত্রছাত্রী এটাতে বেশিরভাগ সময় ভুল করে থাকে। এই ভুলটা যাতে আর না হয় সেজন্য এখানেও আরেকটু আমরা সিস্টেম ইয়া করলাম। দেখো যে শব্দটি হচ্ছে কি যে অ্যাসেসিনেশন, অ্যাসেসিনেশন, অ্যাসেসিনেশন। শব্দটা আসলে অনেক বড় শব্দ। এই শব্দটার ক্ষেত্রে আমরা অবশ্যই কি করি যে মনে রাখতে পারি না। তাহলে আমরা কিভাবে মনে রাখবো এটা,
এখানে দেখো আমরা শব্দটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করি, তাহলে হয়ে যাবে এস অর্থ কি? গাদা। গাদা। আরেকটা এস আছে এখানে, গাদা। তারপরে আছে আই, আই অর্থ হচ্ছে আমি। তারপরে আছে নেশন, নেশন অর্থ কি? জাতি। আসলে এখানে আমাদের টোটাল যে শব্দটা হচ্ছে কি? অ্যাসেসিনেশন, মানে এ ডবল এস আই এন এ টি আই ও এন, নেশন, অ্যাসেসিনেশন। তাই আমরা কি করব, এই বানানটা যাতে সহজে মনে রাখতে পারি এবং যাতে ভুল না হয়, এই কারণে আমরা শব্দটাকে মনে রাখার জন্য রাখবো কি, যে গাদা, গাদা, আমি, জাতি। মানে আরেকটু সহজে মনে রাখতে পারি যে গাদার পরে গাদা, এরপরে আমি, এরপরে জাতি। এই কথাটা মনে রাখলে আমাদের কি হয়ে যাবে, যে অ্যাসেসিনেশন শব্দটা আমাদের টোটাল মনে থাকবে এবং লেখার সময় কোনো ভুল হবে না। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা বানানের যে কৌশলগুলো আলোচনা করলাম, অবশ্যই এইগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা যখন টেকনিক্যালি কোনো কিছু মনে রাখার চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের মনে থাকবে, আর যদি আমরা জোরপূর্বক এটাকে মুখস্থ রাখার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা এগুলো কি মনে রাখতে পারবো না। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকো সবাই। আমরা আগামী ক্লাসে আবার আলোচনা করবো বানানগুলো নিয়ে।